Fasal hor andaro sabai skrok khlaijaka BJP tangnok Rishomuk Bidan Sabhani bisingo khobjaknai Mutai Jogotpur amchayo Koktuma makena party mungthayo thangai sogrikha police tei BJP ni adong rok bai koklam salaimani yabolo soiman kha CPIM ni kisachok borok sabai skrok khlaio hnoi গতকাল গভীর রাত্রিবেলায় আমাদের এই জয়কাতপুরের ভারতীয় জনতা পার্টির মেইন কার্যালয় সামনে সমস্ত ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে এবং আমাদের এখানে বুথে যে কার্যালয় আপনারা দেখছেন সমস্ত জিনিসপত্র সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দুজন কার্যকর্তার মারছে এবং গতকালকে আমাদের দুজন কার্যকর্তাকে এখানে মারা হয়েছে এগুলা এখানকারই কিছু অতি উৎসাহী কমরেড যারা দীর্ঘ সময় ধরে অত্র অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছিলেন সেই সন্ত্রাসীরাই আজকে আবার নতুনভাবে এখানে একটা শান্তির পরিবেশ যখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সুন্দর পরিবেশ নির্বাচনের এই পরিবেশকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন জায়গাতে এই ধরনের কাণ্ডগুলো তারা ঘটাচ্ছে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নিশ্চিত ওরা বুঝে গেছে ঋষিমুখ বিধানসভা তো ওরা এবার হাসছে নিশ্চিত ওরা বুঝে গেছে এই হারার আতঙ্ক থেকেই তারা এই ধরনের প্রোপাগান্ডা করে কোনোরূপ মুখ রক্ষা করতে চাইছে আমি আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে আমি দাবি জানাবো যে অবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপগুলি যাতে অবিলম্বে বন্ধ করা হয়। মামলা করেছেন? হ্যাঁ, আমরা ইতিমধ্যে একটা মামলা আমরা করেছি। আমরা তিনজন ছিল আমাদের কার্যকর্তারা দেখেছেন, তিনজন যারা এই কাজগুলি সংগঠিত করেছে। একটা হচ্ছে শ্রীকান্ত দত্ত, আর একটা সুকান্ত আয়ুব মিয়া এবং সাগর দাস, এই তিনজন সহ আরো অনেকেই ছিল দেখেছে। আয়ুব মিয়া এবং সাগর দাস তারা দেখেছে এবং আরো বাকি যারা আছে তাদের সঙ্গে তাদেরকে তারা চিনতে পারেনি, কয়েকজনকে তারা চিনেছে এবং তাদের বিরুদ্ধে আমরা বিলোনিয়া থানাতে আমরা মামলা করেছি, নির্বাচন কমিশনের কাছে আমরা মামলা লিপিবদ্ধ করেছি। আমি দাবি জানাবো অবিলম্বে যাতে এই দুষ্কৃতীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, অন্যথায় আমরা শান্তির রক্ষার্থে আমরা দীর্ঘ সময় ধরে এখানে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু এখানকার যেহেতু মানুষের অশান্তি সৃষ্টি তারা পরিকল্পনা নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে আমরা বাধ্য হব। তাই আমি সিপিএম জোটের যে বিষম ফল এখন বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে ঘটনাগুলি ঘটছে। আজকে দীর্ঘ 5 বছর কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নেই। নির্বাচন এত শান্তিপূর্ণ নির্বাচন হয়তো স্বাধীন ভারতবর্ষ হয়েছে কিনা আমি জানি না, এমন একটা পরিস্থিতিকে তারা বিষিয়ে তুলতে চাইছে। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো এবং আমার অত্র এলাকায় যারা সাধারণ জনগণ আছেন, আমাদের দলের কার্যকর্তা আছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা রাত জেগে সতর্ক হয়ে আপনারা পাহারা দিন, কারণ এই সন্ত্রাসীরা আরও বিভিন্ন ঘটনা এই রাত্রিবেলায় সংঘটিত করতে পারে। মানুষের মনকে বিষিয়ে তোলার জন্য আপনারা সব সময় সতর্ক থাকবেন। অপরিচিত কেউ থাকলে সঙ্গে আপনারা তাদেরকে আটক করে আপনারা পুলিশে খবর দেবেন, কারণ আমরা যতটুকু জানি সিপিএম বিভিন্ন বাইরে থেকে কিছু সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গাতে এনে এখানে রাত্রিবেলা জোরো করে কোথাও ফাংশন করে বিভিন্নভাবে ওই এলাকাতে একটা সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো আপনারা সতর্ক থাকুন, সতর্ক থেকে আপনারা পাহারা দিয়ে আপনারা রাত জেগে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে আপনাদের প্রতিরোধ করুন। পুলিশ আপনাদের সাহায্য এগিয়ে আসবে। আর পুলিশ যদি আমরা মনে করি যে কোনো কাজ না করে, তখন সেটা আমরা উপর মহলে দৃষ্টিগোচর আমরা নেব।